প্রয়াগরাজের কুম্ভ মেলাতে প্রায় ২০ ঘন্টা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও এখনও উত্তরপ্রদেশ সরকার কতজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেনি। অর্থাৎ সরকারিভাবে ২০ ঘন্টা পার হয়ে গেলেও কতজন পুণ্যার্থী এখনও পর্যন্ত ওই পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে সেটা উত্তরপ্রদেশ সরকার হয় ইচ্ছাকৃতভাবে ঘোষণা করতে পারছে না। আর সেটা যদি না হয় তাহলে মানুষের এত মৃত্যু হয়েছে যেটা বললে ওই রাজ্যের মানুষ তথা পুণ্যার্থীরা সরকারের বিমুখী হয়ে যাবে, সেই জন্য তারা ভয়ে কতজনের মৃত্যু হয়েছে ঘোষণা করতে পারছে না। কিন্তু বিভিন্ন মিডিয়া যে সমস্ত খবর পরিবেশন করছে, সর্বশেষ যে সমস্ত মিডিয়া তাদের মৃত্যুর যে সংখ্যা দেখাচ্ছে, সেখানে সর্বোচ্চ প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়েছে এমন একটি খবর উঠে আসছে। বিশেষ করে জি গ্রুপ যে খবর করছে, সেখানে এখনো পর্যন্ত ১২০০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এমন খবর পরিবেশন হচ্ছে। এখন এই ঘটনা থেকে কয়েকটি প্রশ্ন উঠে আসে। এত বড় একটি ধর্মীয় সমাগম, সেখানে উত্তরপ্রদেশ সরকার বা প্রয়াগরাজের ডিস্ট্রিক্ট পুলিশ কী ব্যবস্থা নিয়েছিল? এই ঘটনাটি যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে না হয়ে অবিজেপি শাসিত কোনো রাজ্যে হতো, বিশেষ করে এই ঘটনাটি যদি পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে হতো, তাহলে এখন পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি তার পায়জামা আ খুলে প্রতিবাদের রাস্তায় শামিল হয়ে যেত। অর্থাৎ এই যে মূর্খ বিরোধী দলনেতা, তিনি কিন্তু মুখে কুলুপ এঁটেছে। এখন থেকে প্রমাণ হয়ে যায় বা এখান থেকে আরও একটি প্রশ্ন উঠে আসে, সেটা হলো বিজেপি সরকার কেবলমাত্র কোটিপতিদের সরকার। অর্থাৎ যেখানে কোটিপতিরা আছে সেখানে সেফটি সিকিউরিটি আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী তিনি দিয়ে থাকেন। কিন্তু যেখানে আমজনতা লক্ষ লক্ষ আমজনতা একটি ধর্মীয় প্রাণকেন্দ্রে গিয়ে সমাগম করে, সেখানে সিকিউরিটি ব্যবস্থা কতটা দুর্বল সেটা এই মহাকুম্ভর মেলা থেকে আপনারা জেনে গিয়েছেন। একটি ধর্মীয় প্রোগ্রাম চলছে, সেখানে ন্যূনতম সিকিউরিটি সেফটি যদি না থাকে, তা সেটার ফলেই এত মানুষের মৃত্যু ঘটতে পারে। এই থেকে বোঝা যায় যে বিজেপি শাসিত শুধুমাত্র মানুষকে ধর্মীয় মুখোশ পরিয়ে ধর্মের বেড়াজালে বেঁধে রেখে হিন্দু মুসলিম মন্দির মসজিদ করতেই ব্যস্ত। কিন্তু আদর্শভাবে ধর্মীয় কোনো কাজ বিজেপি সরকার কখনো করতে পারে না। মহাকুম্ভের এই মেলা থেকে আপনারা একবার উপলব্ধি করুন, ১২০০ মানুষের মৃত্যু হচ্ছে একটি ধর্মীয় স্থানে গিয়ে। সেখানে যেখানে হিন্দুর পোস্টার বয় হিসাবে মুখ্যমন্ত্রী রয়েছে যোগী আদিত্যনাথ, যেখানে দেশের প্রধানমন্ত্রী হিন্দুত্বর দাবি তোলে, হিন্দুত্বর ধ্বজা তোলে, সেই প্রধানমন্ত্রী এবং হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের রাজ্যে তার প্রশাসনের তত্ত্বাবধানে এত বড় প্রোগ্রাম হওয়ার পরে এত মানুষের মৃত্যু কিভাবে হতে পারে? আপনারা একবার কল্পনা করুন। এবং এরা হিন্দুত্বকে কতটা ভালোবাসে, না এরা কোটিপতিদের কতটা ভালোবাসে, এই ঘটনা থেকে আপনারা খুব ভালোভাবে শিক্ষা নিতে পারবেন।